গাইস ব্যান প্যানেল ইউজার, প্যানেল ইউজার, প্যানেল ইউজার, প্যানেল ইউজার, ট্যাগ ডাউন প্যানেল ইউজার। প্রতিটা ইউটিউবারের ভিডিওতে এরকম কমেন্ট পড়ে গেছে, প্যানেল ইউজারদের গেরানা কেন ব্যান করতে পারতেছে না? একজন প্যানেল ইউজার দিনের পর দিন প্যানেল ইউজ করে গেম খেলতেছে, কিন্তু প্যানেল ইউজারদের গেরানা কেন ডিলিট করতে পারতেছে? প্যানেল ইউজারদের আইডি ব্যান হচ্ছে না, এর কারণে দায়ী কি বিবেজ ইউটিউবার, নাকি এর জন্য গেরানাই দায়ী, নাকি এর মধ্যে কারোর দোষ নাই? এরকম কমেন্ট হাজারো পড়ে গেছে। প্যানেল ইউজারদের কি গেরানা পালে? গেরানা কেন প্যানেল ইউজারদের ব্যান করতে পারে? প্যানেল ইউজার আমাদের গেমে হঠাৎ কেন বেড়ে গেল? প্যানেল ইউজারদের যে রিয়েলিটি সেটা যদি তুমি বুঝতে পারো, একজন প্যানেল ইউজার এই কথাটা বলবাই না। এখানে সম্পূর্ণ বিষয়টা একটা বুঝাবুঝির বল। প্যানেল ইউজারকে আদৌ ব্যান করা সম্ভব নাকি অসম্ভব? ওকে, আমাদের ইস্যুটা শুরু হয় কোন জায়গা থেকে এইটা আমাদের প্রথমত বুঝতে হবে। বেশি দিন হয়নি, মাত্র 2 মাস আগে গেরানা গেমের মধ্যে একটা সিম্পল ওবি আপডেট আনে, বাংলাদেশ সার্ভার থেকে মোবাইল এবং পিসি প্লেয়ারদের আলাদা করে দেয়। এরপর থেকে প্যানেল ইউজারদের চাপ গেমে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তো বাংলাদেশ সার্ভার ব্যতীত যত সার্ভার আছে সবগুলো সার্ভারের মধ্যে পিসি আগে থেকে ব্যান করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া সার্ভারে 2-3 বছর আগে পিসি প্লেয়ারদের ব্যান করে দিয়েছে। তো গেরানা যে চেঞ্জেসটা আসছিল এই সম্পর্কে তো সবাই অবগত আছে অলরেডি। পরিবর্তনটা যেটা ছিল, তুমি যদি মোবাইল প্লেয়ার দিয়ে ম্যাচ স্টার্ট দাও তাহলে তোমার সাথে অপোনেন্টে শুধু মোবাইল প্লেয়ারই পড়বে, পিসি প্লেয়ার আসার 0.01% সম্ভাবনা নাই। কিন্তু তুমি যদি তোমার স্কোয়াডে একজন পিসি প্লেয়ার রাখো তাহলে গেমের প্রতিটা স্কোয়াডের মধ্যে যে কোনো একটা না একটা পিসি প্লেয়ার থাকবে। কি কারণে গেরানা আমাদের মোবাইল এবং পিসি আলাদা করলো সেটা বুঝতে হবে। এমনিতে এর আগে কিন্তু ইন্ডিয়া সার্ভারে পিসি প্লেয়ারদের সাথে পিসি প্লেয়ারই ম্যাচ মেকিং, বাংলাদেশ সার্ভারে তেমন বেশি হইতো না। এর কারণে বাংলাদেশ সার্ভারে কিন্তু এই সমস্যাটা হইতো। ফ্রি ফায়ার হচ্ছে একটা মোবাইল গেম, এটা কিন্তু কোনো রকম পিসি গেম। কিবোর্ড এবং ইমুলেটরের সাহায্যে একটা আলাদা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এগুলো বাদে কিন্তু পিসি প্লেয়াররা আরো আলাদা আলাদা অ্যাডভান্টেজ নিয়ে নেয়। মেক্রো লাগে সেনসিটিভিটি কন্ট্রোল করা, তারপরে বিগ স্ক্রিনে গেম খেলা, অন্যদিকে প্যানেল ইউজারদের সংখ্যা তো আছে। মেইন যে ফিচারটা না সেটা হচ্ছে ইমুলেটর। ইমুলেটর পুলে যে সিস্টেমটা যেটা আনে গেরানা, শুরুতে এটা আমাদের বলে প্লেইং ফ্রি ফায়ার ইউজিং ইমুলেটর অন দা পিসি উইথ মাউস এন্ড কিবোর্ড ইজ ডিফারেন্ট ফ্রম ইউজিং মোবাইল ডিভাইস এন্ড উই হ্যাভ নোটিসড দ্যাট ইমুলেটর আর এ পপুলার মেথড অ্যামং ফ্রি ফায়ার প্লেয়ার। ইমুলেটর যে গেম খেলার একটা পপুলার মাধ্যম হয়ে গেছে। আর গেরানা সরাসরি কিন্তু বলে দিচ্ছে মোবাইল গেম পিসি তে গেম খেলে প্লেয়ারদের তুলনায় বেশি অ্যাডভান্টেজ পাইতেছে। আর এই কারণে গেরানা ফ্রি ফায়ার একটি ইমুলেটর পুল সিস্টেম অ্যাড করেছে। নিচের দিকে বলছে টু প্রোভাইড আইডিয়াল গেমিং এক্সপেরিয়েন্স ফর অল আওয়ার প্লেয়ার উই উইল বি ইন্ট্রোডিউসিং এন আওয়ার ইমুলেটর ম্যাচ মেকিং। ইমুলেটর পুল সিস্টেমটা হচ্ছে মোবাইল এবং পিসি প্লেয়ারদের আলাদা করে দেওয়া। এই মেথডে যারা পিসি প্লেয়ার আছে শুধু পিসি প্লেয়ারদের সাথে ম্যাচ মেকিং হবে। তোমার সাথে যদি কোনো মোবাইল প্লেয়ার থাকে, অপোনেন্টে মোবাইল প্লেয়ার থাকবে এমন কোনো কথা। তুমি যদি ম্যাচ মেকিং এর সময় পিসি প্লেয়ার নিয়ে ম্যাচ মেকিং করো, অটোমেটিক ম্যাচ মেকিং এ অপোনেন্টে পিসি প্লেয়ারের সাথে ম্যাচ মেকিং হবে। এবং তাদের রুলস অনুযায়ী প্রথমে যেটা বললো গেরানা, এটি শুধুমাত্র বিআর এবং সিএস এর জন্যই গ্রহণযোগ্য। এবং 2 নম্বরে যেটা বলছে ইফ দেয়ার আর ওয়ান অর মোর ইমুলেটর প্লেয়ার অন ইউর টিম দ্য টাইম উইল বি ম্যাচ এগেইনস্ট আদার ইমুলেটর প্লেয়ার। এখন যে স্ক্রিনের উপর দেখতে পারতেছো এই ফিচার, আগে মোবাইল এবং পিসি কিন্তু দুইটাই একসাথে ম্যাচ মেকিং হতো। তোমার মোবাইল প্লেয়ার নিয়ে যদি ম্যাচ মেকিং দাও তাহলে সব মোবাইল প্লেয়ারই আসবে। আর তুমি যদি পিসি প্লেয়ার নিয়ে ম্যাচ মেকিং করো তাহলে তোমার প্রত্যেকটা টিমের মধ্যে একটা অথবা 2-3-4টা পিসি প্লেয়ার থাকতে পারে। এটার পর কিন্তু মোবাইল এবং পিসি প্লেয়ার টোটালি ডিফারেন্স হয়ে যায়। এরপর গেরানা ফ্রি ফায়ার মোবাইল প্লেয়ারদেরকে সতর্ক করার জন্য যেটা মোবাইল প্লেয়ারদেরকে সতর্ক করার জন্য যখন কোনো মোবাইল প্লেয়ার পিসি প্লেয়ারদের লবিতে যায়, একদম শুরুতে মোবাইল প্লেয়ারদের একদম উপরে টিমে ঢুকার সাথে সাথে একটা নোটিফিকেশন দিয়ে, এবং নোটিফিকেশন হইতেছে প্লেয়ার উইথ ইমুলেটর জয়েন ইন। এখন এগুলো কেন আমি ডিটেইলসে বললাম, এইগুলো তো সবাই জানো। এখন আসি আমি মেইন টপিকে। গেরানা কিন্তু সরাসরি বলতেছে যে, তবে তার আগে গাইস অনেকদিন ধরে গেম খেলতেছেন কিন্তু এতে লাভ কি হচ্ছে? যদি বলি গেম খেলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়াতে পারেন, কিন্তু অবাক লাগলো সত্যি বিটজিলি অ্যাপের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশের জনপ্রিয় এবং বিশ্বস্ত বিটজিলি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সানি লিওন, আপনাকে দিচ্ছে বিশেষ সুযোগ। এবার রেজিস্ট্রেশন করে এখন ভেরিফাই করলে পাচ্ছেন জিলিতে 20টি ফ্রি স্পিন। অ্যাপটি ডাউনলোডের সাথে সাথে আপনি পাবেন 200 টাকা ফ্রি। পাশাপাশি টেবিল গেমে থাকছে 15% আনলিমিটেড সাপ্তাহিক। এছাড়া আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন তবে অতিরিক্ত পাবেন 1500 টাকা। প্রতি রেফারে আপনি আনলিমিটেড 1000 টাকা আয় করতে পারবেন এবং ফেসবুকে রিভিউ দিলে পাবেন 150 টাকা। আপনার জন্মদিনে পাচ্ছেন বিশেষ বোনাস 5000। এছাড়া এবিলিটি হিসেবে আপনি 50% কমিশনের মাধ্যমে আয় করার সুযোগ। ডিপোজিট এবং উইথড্রর জন্য বাংলাদেশের বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোন পে, গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে লেনদেন করা যাবে। এই দুর্দান্ত বোনাসগুলো উপভোগ করতে পিন করে কমেন্ট থেকে এখনই অ্যাপটিকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে এবং উপার্জনের মাত্রা শুরু করুন। তবে হ্যাঁ, অনলাইনে কোনো কিছু ইনভেস্ট করার পূর্বে এর সম্পর্কে সম্পূর্ণ জেনে ইনভেস্ট করবে। ওকে, তাহলে আসা যাক মেইন টপিকে। ফ্রি ফায়ার খেলতে গিয়ে তারা বেশি অ্যাডভান্টেজ পেয়ে যায় কিবোর্ড এবং মাউসের মাধ্যমে। সো এরপর থেকে আমরা মোবাইল এবং পিসি প্লেয়ারদের আলাদা করে দিচ্ছি। আমরা ইমুলেটর প্লেয়ারদের আলাদা করে দিচ্ছি এই কারণে থেকে এই জিনিসটা করার পর থেকে গেমের মধ্যে যে প্যানেল ইউজার কত পরিমাণ সেটা আসলে বুঝতে পারা যায় এবং সরাসরি আসলে প্যানেল ইউজার আসলে গেমে কত পরিমাণ। প্রতিটা টিমে একটা করে প্যানেল ইউজার খুঁজে পাওয়া যায়। যদি একটা ম্যাচের মধ্যে 12 জন পিসি প্লেয়ার থাকে এর মধ্যে 10 জন কি 8 জনের মতোই প্যানেল ইউজার থাকে। টোটালি মেইনলি আমি যদি বলি মোবাইল প্লেয়ারদের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু গেরানা প্যানেল ইউজার এবং মোবাইল প্লেয়ারদের মধ্যে আলাদা করে। গেরানা যখন বুঝতে পারে মোবাইল প্লেয়ার এবং পিসি প্লেয়ারদের অতিরিক্ত বেড়ে গেছে, ফেয়ার গেম প্লে হইতেছে, মোবাইল প্লেয়ার এবং পিসি প্লেয়ারদের আলাদা করে সরাসরি যেহেতু প্যানেল ইউজ করে তারা গেম খেলতেছে, তাদের আইডি গেরানা কেন ব্যান করতে পারে না? জুলাই মাসে 8 তারিখে গেরানা একটা ব্যান নোটিশ পাবলিশ করে 91,993টা অ্যাকাউন্ট সর্বমোট ব্যান করেছে। এর মধ্যে নো র্যাঙ্ক প্লেয়ার ছিল 39%, ব্রোঞ্জের প্লেয়ার 8%, সিলভারের প্লেয়ার 4%, গোল্ডের প্লেয়ার ছিল 11%, প্লাটিনামের ছিল অলমোস্ট 7% এবং ডায়মন্ডের ছিল 9%, হিরোইকের 18% এবং মাস্টারের ছিল 1%। সর্বশেষ এই র্যাঙ্কের প্লেয়ারগুলোকে
গেরানা ব্যান করে দিয়েছে। হ্যাককে প্রমোট করে এরকম চ্যানেল ছড়িয়েছে 439টা, ইনক্লুডিং ইউটিউব, ফেসবুক এবং টিকটক। এরপর গেরানা ফ্রি ফায়ার আরেকটা ব্যান নোটিশ পাবলিশ করে, সেটা হচ্ছে জুলাইয়ের পরে এপ্রিল মাসের ব্যান নোটিশে দেখা যায় গেরানা 1,56,470টা অ্যাকাউন্ট ব্যান করেছে। এই সবগুলো অ্যাকাউন্ট ছিল সম্পূর্ণ পার্মানেন্টলি ব্যান করা এবং তারা নামেছে 469টি হ্যাক রিলেটেড চ্যানেল, যেখানে টিকটক, ফেসবুক এবং ইউটিউব। তোমরা যদি এখন বলো যে গেরানা কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান করে না, তাহলে এগুলো কিভাবে ব্যান করলো? সর্বশেষ গত মাসে যে গেরানা এই ব্যান নোটিশ পাবলিশ করে, সেটার মধ্যে 1 লক্ষের উপরে ব্যান করেছে পার্মানেন্ট, এবং তারা চ্যানেল নামিয়েছে 1420। আর এখানে হিরোইক ছিল, মাস্টার ছিল, গ্র্যান্ড মাস্টার ছিল, সিলভার ছিল এবং নো র‍্যাঙ্কের প্লেয়ার। এখন তোমরা বলবো যে ভাই মোবাইল প্লেয়ারদের তো আইডি ব্যান করতেছে ঠিকই, কিন্তু পিসি প্লেয়ারদের আইডি কেন ব্যান হয় না? যারা সরাসরি প্যানেল ইউজ করে গেম খেলতেছে পিসি, তাদের আইডি কেন ব্যান করতে পারে না? এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা যারা মোবাইলে গেম খেলতেছো, সত্যি কথা বলবা মন থেকে, তুমি যখন মোবাইল প্লেয়ারদের সাথে গেম খেলতেছো, 10টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে কি তোমার হ্যাকার পড়ছে? সবাই আমার সাথে এগ্রি হবে যে না ভাই, আমাদের সাথে মোবাইল প্লেয়ারদের সাথে তো কোনো রকম হ্যাকার পড়তেছে। তাহলে মোবাইল প্লেয়ারদের প্রবলেমটা কি? প্রবলেমটা হইতে পারে শুধুমাত্র পিসি প্লেয়ার। পিসি প্লেয়ারদের সাথে তুমি যতটা গেম খেলবা, প্রত্যেকটা ম্যাচে একটা করে প্যান ইউজার পাইবা, এবং চাইলেও গেরানা ফ্রি ফায়ার পিসি প্লেয়ারদের আইডি ব্যান করতে পারতেছে। তো গেরানা যে এনডিএক্স সিস্টেম রয়েছে, এটা তোমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে। নরমালি গেরানা ফ্রি ফায়ার এনডিএক্স সিস্টেম যেভাবে কাজ করে, কোনো ফ্রি ফায়ার প্লেয়ার যদি সরাসরি মোবাইলের মধ্যে ফাইল ইউজ করে অথবা কোনো ধরনের নরমাল গেম প্লে দেখে অথবা গেম প্লে করে, তখন তাদের আইডি গুলো গেরানা এনডিএক্স সিস্টেমে ধরতে পারে। কোনো প্লেয়ার যদি মোবাইলে হ্যাক ইউজ করে, তাহলে গেরানা সরাসরি তাদের আইডি ব্যান করে। আজ থেকে 2-3 বছর আগে ফ্রি ফায়ার এমন একটা অ্যাবনরমাল অ্যাপ বের হয়েছিল, এই অ্যাপ ইউজ করলে এনিমির মাথা আমাদের মধ্যে, নরমালি যেখানে বডি শট লাগে ঠিক শরীরের মধ্যে বরাবর আমাদের মাথা থাকতো। এই অ্যাপটা ইউজ করে মোবাইলে যারা খেলছে, হেডশট মারছে, প্রত্যেকের আইডি কিন্তু গেরানা ব্যান করে দিয়েছে। আমি শিওর গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো, এরকম অ্যাপ তোমরা অনেক ইউজ করছো যারা ভিডিওটা দেখতেছো। তোমরা কারা কারা এই অ্যাপটা ইউজ করে আইডি ব্যান করেছো কমেন্টে জানাও। এই অ্যাপটা ইউজ করলে এনিমির মাথা যেটা ছিল ওইটা আমাদের ঠিক শরীরের মধ্যে চলে আসতো, এরপর ইজিলি বডি শটের জায়গায় হেডশট লাগে যেত। এরকম মোবাইলে যারা করছে তাদের আইডি কিন্তু প্রত্যেকের ব্যান হয়েছে। তুমি মোবাইলে যদি কোনো রকম ফাইল চেঞ্জ করো অথবা গ্লিচ ফাইল ইউজ করো, গেরানাতে মোবাইলের ফুল অ্যাক্সেস থাকে যে তুমি কোনো কিছু মোবাইলের চেঞ্জ করতেছো। গেমে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তুমি যদি মোবাইলে কোনো কিছু শেয়ার করো, তাহলে মোবাইলের প্লেয়ারদের সম্পূর্ণভাবে তাদের আইডি গুলো ডিলিট করে ফেলতে পারে। মোবাইল প্লেয়ারদের গেরানা সরাসরি কিন্তু ডিলিট করে ফেলে। মোবাইলের মধ্যে তুমি যতই চালাকি করো না কেন, সবাইকে গেরানা ধরে ফেলবে। আজকে না হয়তো কালকে এনটিএক্স সিস্টেমে গেরানা এটা প্রটেক্ট করে ফেলে। মোবাইল প্যানেল বলতে কোনো কিছু হয় না। মোবাইলে কোনো রকম প্যানেল হলে তারা সরাসরি হ্যাক ইউজ করে। এখন হচ্ছে প্যানেল ইউজারদের আইডি কেন ব্যান করতে পারে না? শুরুতে আমি তোমাদেরকে যেটা বললাম, এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ার একটা মোবাইল গেম। নরমালি পিসির মধ্যে আমরা কি করি, একটা ইমুলেটর ডাউনলোড করি। ইমুলেটরের মাধ্যমে আমরা পিসির মধ্যে কানেক্ট করে গেম খেলতে পারি। অনেকে যারা শুধু মোবাইল ইউজ করে তারা তো ইমুলেটরের বিষয়টা নাও জানতে পারে। ইমুলেটর হচ্ছে পিসির এমন একটা অ্যাপ যার মাধ্যমে আমরা মোবাইল অ্যাপগুলোকে অ্যাক্সেস করতে পারি। তার মধ্যে পপুলার কয়েকটা ইমুলেটর হচ্ছে ব্লুস্টাক, এমএসআই, এলডি প্লেয়ার, মেমো প্লে, এরকম নামের অ্যাপগুলোর মাধ্যমে আমরা মোবাইল অ্যাপগুলোকে অ্যাক্সেস করতে পারি এবং এর মাধ্যমে আমরা গেমও খেলি। ওই অ্যাপের মাধ্যমে যখন আমরা ফ্রি ফায়ার নামে খেলি, তখন কিন্তু গেরানা ওই সম্পূর্ণ অ্যাক্সেস শুধু ইমুলেটরে নিতে পারে, কিন্তু প্যানেলে থাকে সম্পূর্ণ ইমুলেটরের বাইরে। বেসিক্যালি ফ্রি ফায়ার প্লেয়াররা ইমুলেটরের বাইরে থেকে কিন্তু এই পিসি বা অথবা প্যানেলগুলোকে অ্যাক্সেস করে থাকে। আর সেই কারণে গেরানা কিন্তু ডিলিট করতে পারে না কে আসলে হ্যাক ইউজ করে অথবা প্যানেল ইউজ করে গেম খেলতে। গেরানা এনটিএক্স সিস্টেম কিন্তু এই প্যানেল ইউজারদের টোটালি ব্যান করতে পারতেছে না। এটা যদি সরাসরি পিসি গেম হতো, তাহলে গেরানা সরাসরি তাদের অ্যাকাউন্টকে ব্যান করে দিতে পারত, কারণ পিসি গেম কিন্তু ইমুলেটর দিয়ে অ্যাক্সেস করা যায় না। এখন আগে ফ্রি ফায়ার প্লেয়াররা পিসি ইউজ করতো ভালো গেম খেলার জন্য, এখন ফ্রি ফায়ার প্লেয়ার একমাত্র পিসি কিনে প্যানেল ইউজ করে। নরমাল যারা পিসি প্লেয়ার আছে তারাও কিন্তু এখন প্যানেল ইউজ করে গেম খেলে। বর্তমান সময়ে অলমোস্ট 60% প্লেয়ারই প্যানেল ইউজ করে গেম খেলে। এর মধ্যে তোমরা অনেকে দুষবাজি বিবেস ইউটিউবাররা কেন প্যানেলের বাইরে বা বিরুদ্ধে কথা বলে, তোমরা যারা এই বিষয়টা জানো না, বেসিক্যালি প্যানেল ইউজারদের বিরুদ্ধে সবার আগে বিবেস ইউটিউবারের কথা বলছে। তোমাদেরকে না জানানো হলেও কিন্তু সবার আগে বিবেস ইউটিউবাররা কিন্তু প্যানেল ইউজারদের বিরুদ্ধে ফেস করছে। ম্যাক্সিমাম বিবেস ইউটিউবাররা কিন্তু পিসি প্লেয়ার, আর এই কারণে কিন্তু তারা সবার আগে কিন্তু গেরানার কাছে নোটিশ জানিয়ে রাখছে। যেসব ইউটিউব চ্যানেল প্রমোট করতেছে প্যানেল ইউজারদের, তো তাদের কিন্তু ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে। তোমাদেরকে কেউ একজন ভুল বুঝাইছে যে আমাদেরকে এইভাবে ওইভাবে মুখ বন্ধ করে দিয়েছে। সত্যি বলতে ইউটিউবারদের কিন্তু অলরেডি কিন্তু যারা আসে সবাই কিন্তু প্যানেল ইউটিউবারদের বিরুদ্ধে কিন্তু কথা বলতেছে। যারা প্যানেল ইউজ করে খেলে তাদের ইওয়ার্ডি গেরানার কাছে সাবমিট করতেছে। গেরানা ফ্রি ফায়ার কোনো আইডিকে কিন্তু কোনো রকম প্রুফ ছাড়া ব্যান করে না। যেটা শুরুতে বললাম, পর্যাপ্ত পরিমাণ যদি প্রমাণ না হয় যে এটা প্যানেল ইউজার, তাহলে গেরানা ওই প্লেয়ারদের ব্যান করে না। প্যানেল ইউজারদের উপর যদি সরাসরি যদি গেরানা ব্যান করতে চায়, তাহলে দেখা যাবে অনেক নরমাল পিসি প্লেয়ার আইডি ব্যান রয়েছে। সরাসরি প্যানেল ইউজারদের গেরানা কিন্তু এনটিএক্স সিস্টেম ডিলিট করতে পারতেছে না, আর ডিলিট করতে না পারার কারণে কিন্তু আইডি গুলো ব্যান হইতেছে। প্যানেল ইউজারদের কারণে কিন্তু গেরানা মোবাইল এবং পিসি প্লেয়ারকে আলাদা করে দিয়েছে। আর সত্যি করে বলবো যে তোমাদের সাথে যারা মোবাইল প্লেয়ার আছে তাদের সাথে কোনো হ্যাকার প্লেয়ার পড়ে কিনা? প্রত্যেকদিন মোবাইল প্লেয়ারদের সাথে গেম খেলে আমার সাথে কোনো প্যানেল ইউজার অথবা হ্যাকার পড়েই না। ফ্রি ফায়ারে যত প্যানেল ইউজার আছে সবগুলো কিন্তু পিসি প্লেয়ারদের সাথে পড়ে। এই কারণে কিন্তু গেরানা পিসি এবং মোবাইল প্লেয়ারকে আলাদা করে, যাতে করে ফ্রি ফায়ারে সবার মাঝে একটা ফেয়ার গেম প্লে হয়। এখন তোমাদের মতামত কি প্যানেল ইউজারদের বিরুদ্ধে? কমেন্টে জানাও কি স্টেপ নিলে গেরানা প্যানেল ইউজারদের আরো তাড়াতাড়ি রিমুভ করতে পারবে।